আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর আসনে টানা প্রতিবাদের অংশ হিসেবে আজ এক ব্যতিক্রমধর্মী ও প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন নিকলি উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদের ভাষা হিসেবে কাফনের কাপড় পরিধান করে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি নিকলি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ ৫ আসনে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। নেতাকর্মীরা বলেন, এই আসনে জনগণের অধিকার হরণ করা হলে আমরা আর চুপ থাকব না। প্রয়োজনে কাফনের কাপড় পরে হলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকব। মিছিলে নিকলি উপজেলার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও পুরো এলাকায় প্রতিবাদী চেতনা ও আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে। সংগ্রামী কণ্ঠ নিকলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, কিছু কথা বলা যায়, কিছু কথা বুঝে নিতে হয়। বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমরা মশাল মিছিল আজকে করব না। আমাদের মূল্যায়ন আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। ইকবাল ভাইয়ের সপক্ষে, ইকবাল ভাইয়ের মনোনয়ন প্রত্যাশার লক্ষ্যে আপনারা যে কষ্ট করেছেন, যে পরিশ্রম করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে একটা কথাই বলবো, আমাদের যে উদ্দেশ্য ছিল জমায়েত হওয়া এবং একটিমাত্র দাবি যে আমরা চাই বিএনপি থেকে ইকবাল ভাইকে মনোনয়ন করা হোক, এই দাবি আমরা মিছিলের মাধ্যমে জানিয়ে দিয়েছি। আশা করি হায়ার অথরিটি যারা আছে আমাদের এই বক্তব্য শুনবেন, আমাদের এই মিছিল দেখবেন এবং সুবিবেচনা করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এবং এখানেই আমাদের কর্মসূচির সমাপ্তি ঘটানো হলো, শেষ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে বিএনপির হাইকমান্ড থেকে প্রাথমিকভাবে মনোনীত করেছিলেন। পরবর্তীতে একজনকে পুনরায় একজনকে আবার মনোনীত করেছেন। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব দীর্ঘ 30 বছর যাবৎ আমাদের এই বিএনপিকে সকল দিক থেকে আমাদেরকে সহযোগিতা করে হামলায় আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন এবং দলকে তিল তিল করে গড়ে তুলেছেন। এই পর্যায়ে আমাদের একজন নতুন মানুষ আসিছে, এহসানুল হুদা। আমরা তাকে চিনি না, আমরা জানি না। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদেরকে পুনরায় শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে পুনরায় নির্বাচিত করে, আমাদের মনোনয়ন পুনরায় নির্বাচিত করে আমাদের নিকলি বাজিতপুরের আসনকে করবেন, কনফার্ম করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, দরকার নাই। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি একটি কারণেই, আমাদের নিকলি বাজিতপুরের গণমানুষের নেতা, প্রিয় নেতা, যিনি 25টি বছর তিল তিল করে দলকে আগলে ধরে রেখেছেন, আমাদের বিপদে আপদে মামলা মকদ্দমায় সব করেই উনি আমাদেরকে মায়ের মতো আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। প্রথম ধাপের মনোনয়ন দেওয়ার মধ্যে মনোনয়ন না দেওয়ায় আন্দোলনের মুখে মনোনয়ন দিতে বাধ্য হয়েছেন। চূড়ান্ত মনোনয়ন আবার অন্য জনকে দিয়েছেন, যাকে দিয়েছেন তাকে নিকলি বাজিতপুরের জনগণ তাকে চিনে না, তাকে জানে না। সেই ব্যক্তিকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে নিকলি বাজিতপুরের যে আসনটি সেটি আমাদেরকে হারাতে হবে। তাই
একটি বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে পুনরায় মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতৃবৃন্দ, নিকলি থানা থেকে শুরু করে প্রতিটা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের কাছে আপনাদের কাছে শুধু একটাই কথা, 14 বছর যে সংগ্রাম করেছি এই সংগ্রামের প্রতিফলন আপনারা আজকে থেকে ঘটাবেন। তৃণমূল থেকে, মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু ইকবাল সাহেবকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনারা, আমরা এই স্থায়ী কমিটি থেকে তারেক রহমানের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা যেন অন্ততপক্ষে ইকবাল সাহেবকে ভোট দেওয়ার জন্য যেতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথাখানে শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।